হ্যালো ফ্রেন্ড, আয়েশা ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি। তো সয়াবিনটাকে আমি ওভেনের মধ্যে একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। দেখুন সয়াবিনটা প্রায় গরম জলে ভাপ উঠে গেছে। এবারে আমি ওটা ছেঁকে নেব। এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে ওর থেকে জলগুলো টিপে বের করে নিয়ে আমি রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নেব। তেলের মধ্যে সয়াবিনগুলো আমি একে একে ভেজে নেব, যাতে সয়াবিনের গন্ধটা না থাকে। এভাবে আপনারাও ভেজে নেবেন। দেখুন সয়াবিন আমার প্রায় রেড হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার আলু আমি ক্লিন করে রেখে দিয়েছি, ছোট ছোট করে কেটে রেখেছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সরষের তেল ইউজ করবেন, আলুগুলো আমি একে একে ভেজে নেব। দেখুন সব আলুগুলো দিয়ে এর মধ্যে আমি একটু হলুদ দেব আর একটু লবণ দেব, তারপরে ভালো করে ভেজে নেব। অন্যদিকে ফ্রাইং প্যানে আমি তেল জড়িয়ে নিলাম আর গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে ফেললাম। আর একটু পেঁয়াজ ছিল, পেঁয়াজ, রসুন, গোটা রসুন আমি এর মধ্যে হালকা ব্রাউনভাবে ফ্রাই করে নেব। আপনারাও করবেন এভাবে, গোটা গরম মশলার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে হালকা ব্রাউনভাবে ভেজে নিয়ে এবার আমি একটা মিক্সি গ্রাইন্ডারে এটাকে তুলে নেব ঠান্ডা করার পরে। দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি এটার। এবারে আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই, যেটাতে আলু ভেজেছিলাম, ওটার মধ্যেই গোটা জিরের ফোড়ন দেব আর বেটে রাখা মশলাটি তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে সব মশলাগুলো দেবো আমি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আলুগুলো, আমি ভাজা আলুগুলো সব অ্যাড করব। মশলাটা এর সঙ্গে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল ইউজ করব। তারপরে পর্যাপ্ত পরিমাণে ঝোলটা বানিয়ে নিয়ে ওর মধ্যে লবণ আমি দিয়ে দেবো। তারপরে সয়াবিনগুলো দিয়ে ফেলবো, একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার সয়াবিন রান্না পুরো কমপ্লিট। আপনারা এভাবেই ট্রাই করবেন।